যোগ্য এবং ক্যাপাবল ব্যক্তিকে আমাদের এলাকার দায়িত্বভার তুলে দিতে চাই, এটা তারা বলছে। 3 নম্বরে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায় সহ সবাই সেই 1971 সাল থেকে অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং একাত্তর ধারণ করে। এবং তারা বলতে চায় যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আমাদের ভোট করছে তাদের মধ্যে বিএনপি একমাত্র দল যারা একাত্তরের ধারক এবং বাহক, এবং তারাই এটা ধরে রাখতে পারবে। এই তিনটা কথা কিন্তু আমার এবং আমার স্যার সালাম স্যার ছিলেন, ডোনার স্যার ছিলেন, ওইখানে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই কথাগুলো উঠে আসছে। তো আমার কাছে কেন জানি মনে হয় নম্বর তো অবশ্যই পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো করবে, তবে এখানে আমাদের টার্গেটটা হচ্ছে অবদানটা কত বেশি বেরিয়ে নেওয়া যায় বা বৃদ্ধি করে নেওয়া যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর যে কথাটা আমি বলবো স্যার, হয়তো এই সুযোগ আমাদের দিতে হবে না, সেটা হচ্ছে যে 12 তারিখের পর এই গুলশান, বনানী, ভাসানটেক ক্যান্টনমেন্টের প্রায় 11 থেকে 12টা মন্দির, এই মন্দিরগুলো সব আপনার হয়ে যাবে, এগুলো কিন্তু আমাদের থাকবে। মন্দিরগুলোর কোন রকম ডিস্টারবেন্স, মানে যেটা সবসময় বাংলাদেশে আমরা প্রায় লক্ষ্য করছি, হলে এই দায়িত্বটাও চলে যাবে আপনার উপর, কারণ বিরোধী দলগুলো আপনাকেই আক্রমণ করবে, তার এলাকাতে মন্দিরগুলো নিরাপদ না। তো আমরা চাইবো স্যার, যেটা আমার একটা পার্সোনাল দাবি, এটা যে আমাদের এই 10-11টা মন্দির এবং গুলশান পূজা ফাউন্ডেশন সহ আপনি এমন একটা যোগাযোগের ব্যবস্থা করে দিবেন যাতে আমরা কোনো রকম ডিস্টার্ব ফিল করলে না আপনাকে সরাসরি করতে পারি। কারণ ব্যক্তিগতভাবে স্যার আমি এই যেদিন থেকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে সেদিন থেকেই এই সালাম স্যার, সাত্তার স্যার, ডোনার স্যার, নাজিম স্যার, কর্নেল টুকলুর স্যার, তারপরে বিজন কান্তি স্যার, তপন স্যার এবং রমেশ দা আমাদের সঙ্গে প্রচন্ড যোগাযোগ দেখেছেন। তো আমরা চাইবো, আমরা খুব খুশি তাদের এই যোগাযোগের বইটা এবং কথাবার্তা যেভাবে আমাদের সঙ্গে করতেছে, মানে আমরা খুবই খুশি। তো আমরা খালি চাইবো আপনারা যেন বাকি সময়টা সারা জীবন এইভাবেই আমাদের সঙ্গে সম্পর্কটা রাখবেন। আমি তারেক রহমান স্যারের সুস্থ জীবন, উত্তরোত্তর উন্নতি কামনা, বাংলাদেশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও উন্নতি কামনা করি। সবাইকে আবার নমস্কার। এখন আমি আমাদের